শুনলা তো সব। আমি কত কইরা হাতে পায়ে ধরলাম, কইলাম কথা আমারে নিয়ে চলেন, নিয়ে চলেন। শুনলেন না আমার কথা। এই বুড়া বয়সে নতুন দেশে গিয়া কোথায় কি করবেন আমি তো কিছুই বুঝতে পারতাছি না। সকল কিছু সাইডা জ্যাঠামশাই যে কেন চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আর তো কয়টা দিন, যুদ্ধ তো শেষ হওয়ার মুখে, আবার তো সোনার দিন ফিরে আসতেছে কদম দাদা। এই জায়গার মানুষের কাছে যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে নিপীড়িত হয়েছেন, তার আর আটকানো গেল না। তুমি তো জানো বাবা, ওই মানুষটার কাছে সবচেয়ে বড় কথা হইল মান সম্মান। কিন্তু ওই দেশে তো আমাকে কিছুই নাই। বাবাই জ্যাঠায় খাইবেন কি, সংসার প্রতিপালন করবেন কি কইরা? আপনি এখন কথা ভুলে যেতেছেন, ওই দেশে কিন্তু আপনার শ্বশুর বাড়ি। তোর কি ধারণা আমার বাপ জ্যাঠামশাই আমার শ্বশুর বাসার অর্থে প্রতিপালিত হইবেন? সেই কথা কই নাই, তাই সাহায্য তো করতে পারেন। এক সময় এমন কথা কস না যে। তোমরা তো চলে যাইতে কইছেন, পত্তর খান যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবা। কিন্তু বাবা, তোমার তো ছাড়তে মন চায় না। না না, আমি কি করে এখন চলে যাই কোন দাদা? আমার তো যাওয়ার কোনো উপায় নেই। তুমি তুমি থাকবা, তুমি থাকবা ইয়ানে। হ্যাঁ, শোনো বাবা, শোনো বাবা, তোমার নিজের দেশ, নিজের জায়গা ছেড়ে তুমি কই যাবা কও? হ্যাঁ, তুমি যদি এখানে থাকো, তাহলে দেখবা কথা হগল নিয়ে এখানে ফেরত চলে আসবো। নির্দোষ হইব, আমি কইতেছি নির্দোষ হইব। দেশ যখন স্বাধীন হওয়ার মুখে, এখনো আসতেছে না কেন দাদা? খিদায় তো আমাকে পেট জ্বলতেছে। কদম দাদা, চাচি যখন খাবার বানাইতেছেন তখন সুধাসুধি আর তারে এইখানে টাইনা আনা কেন? চলেন না আমরা ওই বাসায় যাই। দেবা দেবা, আসো। তাহলে আমার দিদি পারো, এতখানি পথ যখন আসতে পারছি তখন ওই পথটুকু পারুন দাদা। এই কথা তো আমার জানা ছিল না। তুমি কি করে এরকম অসুস্থ হয়ে পড়লা? আপনি তো এই কথাখান জানেন না কদম দাদা, যে আপনার নাতিন যুদ্ধে অংশগ্রহণ করছিল। কি কও? মুক্তিযুদ্ধের সে একজন নেত্রী। দেশ সে স্বাধীনকরণের লিগা সে নিজের পরাণ খান বাজি রাখছে।
আমার দিদি ভাই, কখন কখন তুই এতটা বড় হয়ে উঠলি? কদম দাদা, যুদ্ধক্ষেত্রে হানাদার বাহিনী গুলি লাগে তার শরীর। কদম দাদা, থাক না এইসব কথা। চলেন চাচির নিকট যাই, কিরণরে এখন একটু খাওয়ানো দরকার। এত ঘটনা ঘটে গেছে, অথচ আমরা কিছুই জানি না। দাদা, যুদ্ধক্ষেত্রে মেলা মানুষ মরছেন, শত্রুপক্ষের অনেক মানুষ আমাকে হাতেই মরছেন। তাই আমার যুদ্ধ সেই দিন শেষ হইব যেই দিন আমি কাবুল শেখরে মারতে পারো। দিদি, কান্দে, খালি কান্দে। আরে কান্দলে তো আমি কথাটা কিছু বুঝতে পারুম না। কথা তো কইবা। কান্দে কি সাদে আমার বুকের কলসা কান্দলে আমি আর কোনোদিন দেখতে পাবো না, কোনোদিন দেখতে পাবো না। কারে, কার কথা কইতাছো? নার্গিস রে, আমার নার্গিস রে, আমার বুকের কলসা কান্দলে। ওই ডাক্তার কথা ভাইস্তা ওরে নিয়ে যুদ্ধে নামাইছিল, তুই কি জানো? জানো নাই? আমার মাইয়া খান ওই যুদ্ধে মরণকারী বিসর্জন দিছে। ওই 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 ডাক্তার কথা ভাইস্তা সব ষড়যন্ত্র, ওই সকল কাম করেছে, ও ষড়যন্ত্র এগুলা সব। আচ্ছা, তখন থেকে পাগলের লাখান কি কথা কইতাছো তুমি? আব্বা, আব্বা, আমি মরি নাই আব্বা, মরি নাই আমি। নার্গিস, নার্গিস, আমার নার্গিস। ডাক্তার কত্তর ভাইস্তা আমার ওই পবিত্র কামে উদ্বুদ্ধ করছিলেন দেখাই আমি আপনি মাইয়া অনেক গ্লানি কমাইতে পারছি আব্বা। এতে আপনি আনন্দ পাইতেছেন না? নার্গিস, নার্গিস, ও ওই পোলাও হয়েছে, ওই পোলাও। ও ও
অগরে খাইতে দে, অগ খিদা পাইছে। আব্বা আমি কিন্তু একখান কথা কয়ে দিতাছি, এই সকল জায়গায় এই কাজ চলবো না। জব্বর চাচা, আমার খিদা পাইছে জব্বর চাচা। চাচি আমার লিগা খাবার পাক করছেন, আমারে খাইতে দেবেন না? না, তোমাকে পরিবারের সকলে এই দেশ ছেড়ে চলে গেছে, তুমি চলে যাও কইতাছি। যদি নিজের পরাণ বাঁচিতে চাও, নাইলে কিন্তু আব্বা ইনি এই বাসার মালিক, যাইতে হইলে তোমারই বাসা ছেড়ে যাইতে হইব। এনারে নয়। কেন আমি তোমার মাইয়া অনেক রানী কথাখান কইলাম, তো এবার বুঝতে পারতেছ তো? কিরণ থাম, বড় গো মুখে মুখে কথা কয় না। আমি আমি বাসায় যাইতেছি, যাই গিয়া দেখি যদি কিছু সিডা মুড়ি পাই আমি খাইয়া রাতটুক কাটাই দিব। বালাই ষাট চিড়ামুড়ি খাইতে যাবেন কেন? আমি আছি কি করতে? যতই শরীর খারাপ হোক, যতই কষ্ট হোক, এইটুক ঠিকই করতে পারো। আমি আপনার লিখা রান্না করে দিতেছি শোনা বাবু। দাদা তুমি আসো, আমার সাহায্য করবে, আসো চলেন। নার্গিস, চিক্ষুর দেন কেন আব্বা? আপনার কি মনে হয় আপনি আমার চিক্ষুর দিবেন আর আমি আপনার কথা শুনুন? চলেন শোনা বাবু। কি হইলো, ধরে না আমার? আপনি তো জানেন আমি কখনো একা ভালো করে হাঁটতে পারি না। ধরে না কোন শক্ত করে। আসেন। দেবব্রতবাবু, আপনার স্ত্রী কন্যা সব রইল। আনন্দ গেছে একটা গাড়ির খোঁজে, একটা ভাড়া গাড়ি নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে যাব। তাহলে আপনি অনুমতি করুন। না না না, এই কথার অর্থ কি জিতেন বাবু? শিয়ালদা স্টেশনে যাবেন মানে? ওমা, সে কি কথা? আজকে রাতটা তো ওনারা শিয়ালদার এই স্টেশনে কাটিয়ে কালকের থেকে আবার নিজেদের টাকার জন্য ঘর বাড়ি খুঁজে বার করবেন না? পার্বতী, ওমা, কি হলো আবার? এই কথাটা তুমি বললে কি করে? আমরা থাকতে ওনারা শিয়ালদা স্টেশনে রাত কাটাবে কোন দুঃখে? কিন্তু বাবা, আমাদের বাড়িতে তো এতগুলো লোকজনের থাকার জায়গা হবে না গো। আর সেই জন্যই তাহলে তো মা, তোমাকে ওদের সঙ্গে যেতে হয়। তার মানে মানে তো খুবই সহজ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তো এখন ওদের বাড়ির লোক। তা ওনারা যেখানে থাকবেন তোমার তো সেখানেই থাকা উচিত।
বলে তুমি কি গো, হ্যাঁ? এতদিন একা একা থাকতে থাকতে আমাদের মেয়ের ওপর থেকে কি তোমার টান উঠে গেল? আমাদের নিজেদের বাড়ি থাকতে তুমি কি না বলছো ওই শিয়ালদার স্টেশনে গিয়ে রাত্রির বেলা ওনাদের সাথে রাত কাটাতে, হ্যাঁ? দাদা, আমাদের এখন অনেক কষ্ট সহ্য করে বাঁচতে হবে। তোমার মেয়ে অনেক আদরে বড় হয়েছে, অত কষ্ট সে সহ্য করতে পারবে না। তাছাড়া কষ্ট সহ্য করার মতন মনও তার নেই। বরং তুমি আমাদের অনুমতি দাও, আমরা যাই। দাঁড়া জয়, নিশ্চয়ই যাবি, তবে তার আগে তোর বৌদির সঙ্গে মীমাংসাটা শেষ হোক। ওমা, আমার সাথে আবার কি কি কথার মীমাংসা? হ্যাঁ, তোমার সঙ্গেই তো। তুমি বললে না যে আমরা থাকতে আমাদের মেয়ে কেন তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কষ্টে রাত কাটাবে, তো সেই কথাটা তো আমার বোনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি থাকতে আমার বোন কেন রাতে শিয়ালদা স্টেশনে কাটাবে? তা রাখো না তোমার বোনকে, কে বারণ করেছে শুনি? রাখো, মরণ। না না, বারণ তুমি করনি, আর বারণ করার অধিকারও তোমার নেই, এটা তোমার জেনে রাখা উচিত। এই বাড়িটা আমার বাবার, এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে আমার বোনের ঠিক ততটুকুই অধিকার আছে। দেবব্রত বাবু, কিছু মনে করবেন না, আপনাদের এই পারিবারিক আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না। দেবব্রত বাবু, কিছু মনে করবেন না, আপনাদের এই পারিবারিক আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না। আর জয়াকে যত জানি ওর মনের কোণেও এইসব বিষয়ে স্থান দেয় না। তাছাড়া আমগো ফেলাইয়া থুইয়া দিদিকে এখানে একা থাকতে পারবো নাকি? আহা, এসব কথা উঠছে কেন? দেখুন জিতেনবাবু, আপনারা সব কিছু খুইয়ে এখানে এসেছেন, আর এখানে আপনাদের সব থেকে কাছের আত্মীয় বলতে কিন্তু আমরাই। তা আপনি কি করে ভাবলেন যে এত সহজে আপনাকে আমি ছেড়ে দেবো? দেবব্রত বাবু, আপনি আপনার কর্তব্য করেছেন, কিন্তু আমরা আমাদের সামর্থ্যে বাঁচতে চাই, অন্য কোনো কারণ না। এতে আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে। তাছাড়া দাদা, কলকাতাতেই যখন আছি, দেখা সাক্ষাৎ তো হবেই। শুনুন জিতেনবাবু, আমাদের বাড়ির ওই অংশটা তালাবন্ধ হয়ে পড়ে আছে। দাদা, কেন বারবার এক কথা বলছো? এদেরকে তো তুমি চেনো, এরা কখনো এই প্রস্তাবে রাজি হবেন না। আচ্ছা ঠিক আছে, দেখুন জিতেনবাবু, একটা বাড়ি তো আপনাদেরকে ভাড়া করতেই হতো। যতদিন না নতুন বাড়ি পাচ্ছেন ওখানে না হয় থাকবেন, বেশ ভাড়া দিয়েই থাকবেন।